ফেরেশতারা ওনাদের ফ্রি উইল নাই। জিনরা আমাদের সাথেই বসবাস করে। এখন আমরা দেখছি সায়েন্সও দেখাচ্ছে যে সার্টেন এরিয়াজে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডস এর প্রভাব থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি জানতা রাত্রে ট্রাভেল করাটা কতটুকু ক্ষতিকারক, তোমরা কেউ কখনো একা রাত্রে ট্রাভেল করতে না। মসজিদের মুয়াজ্জিন বা ইমাম সাহেব ওনাদেরকে যদি জিজ্ঞাসা করেন, ওনারা বলবেন যে হ্যাঁ, আমাদের এখানে জিন নামাজ পড়ে, আমরা তেলাওয়াত শুনি। মানুষ মনে করে জিন খারাপ। না, আমি বলবো জিন থেকে মানুষ আরো বেশি খারাপ। মানুষের কুইক ফিক্সকে ঠিক করার জন্য কিছু মানুষ জিনদেরকে জোর করে বন্দি করে তাদেরকে তাদের স্বাধীনতার বিরুদ্ধে মানুষের টাকার বিনিময়ে এই কাজগুলো করছে। আপনার রুহকে আপনি অলরেডি দোজখের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, বিকজ আপনি একটা জিনকে আপনি আপনার রবের জায়গায় বসিয়ে দিচ্ছেন। তার কাছে একজনের শায়াতিন আসবে, এসে বলবে তোমাকে আমি সব দিব, তুমি গেলে আমার কথা মতন চলবা, আমার পূজা করবে। জিনরা সাত আসমানের কাছে যে তারা ফেরেশতাদের কথা শোনার চেষ্টা করে বর্তমান সমাজে। দরবার শরীফকে এবং এই কবিরাজ বা এই তান্ত্রিক বিষয়টাকে মানুষ অনেক সময় একভাবে দেখে, বাট দে আর কমপ্লিটলি টু ডিফারেন্ট থিংস। আল্লাহ ফেরেশতাকে বানান নূর থেকে, আদমকে বানান মাটির থেকে। আর তৃতীয় উনি বানান আগুন থেকে, ধোঁয়াবিহীন আগুন থেকে জিনকে। আমরা একটু জিন নিয়ে কথা বলি। ওনাদের আকার, ওনারা কোথায়, ওনাদের কাজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই বলতে চাই, আম আল্লাহ রাব্বুল আলামিন উনি ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন নূর থেকে, আলো থেকে, এবং তারপরে উনি সৃষ্টি করেন জিনকে ধোঁয়াবিহীন আগুন, স্মোকলেস ফায়ার থেকে। এরপর সৃষ্টি করেন মানুষকে, আদম আলাইহিস সালামকে, এবং এরপর থেকে মানুষ জাতি, ৩ জাতির বিষয়ে বলা হচ্ছে। ডিফারেন্স বিটুইন আমাদের এবং ফেরেশতাদের এবং জিনদের হচ্ছে, ফেরেশতারা, মালায়েকা যারা, ওনাদের ফ্রি উইল নাই। ওনাদের উইল ইজ সেট বাই আল্লাহ রাব্বুল আলামিন। অনেক ফেরেশতা লক্ষ লক্ষ হাজার কোটি বছর ধরে ওনারা রুকু অবস্থায় আছেন। অনেক ফেরেশতা সেজদারত অবস্থায় আছেন। অনেক ফেরেশতা জিকির অবস্থায় আছেন, এবং ওনাদের কাজই এটা। ওনারা নিজেরা চিন্তা করতে পারবেন না যে আজকে আমি লাঞ্চ করব, ডিনার করব। এগুলো ওনাদের চিন্তায় নেই। বাট আমাদের জন্য এবং জিনদের জন্য আমাদেরকে সেই ফ্রি উইল, সেই ক্ষমতা দেওয়া হয়েছে। এজন্য আমাদের রিওয়ার্ডসও অনেক বেশি, আমাদের শাস্তিও অনেক বেশি। বিকজ আমরা চুজ করতে পারছি ভালো এবং খারাপের মধ্যে। ওনাদের যদি ফ্রি উইল না থাকে তাহলে ওনাদের পারপাসটা কি? ফেরেশতাদের পারপাস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এই যে সৃষ্টি, এই সৃষ্টিটাকে মেইনটেইন করা। সৃষ্টিটার বিভিন্ন পর্যায়ে ফেরেশতারা বিভিন্ন কাজে আছেন। এই যেমন আমরা আমরা একজন ফেরেশতার কথা বলি, জিবরিল আলাইহিস সালাম। উনার কাজ ছিল উনি আল্লাহ রাব্বুল আলামিন থেকে মেসেজ উনার রাসূলদের কাছে উনি পৌঁছাতেন। উনি মূসা আলাইহিস সালামের কাছে গিয়েছেন। উনি আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। দ্যাট ওয়াজ হিজ পারপাস। এরকম অনেক ফেরেশতা আছে। একজন ফেরেশতার কাজ কিয়ামতের সময়, একজন ফেরেশতার কাজ মিকাইল অনেক ফেরেশতার নাম আমরা বলতে পারবো। উনাদের বিভিন্ন ফেরেশতার কাজ বিভিন্ন সময়। লক্ষ কোটি ফেরেশতাদের কাজ তওয়াফ করা। দে আর সেট। এখন অনেকজন বলেছেন, অনেক আম স্কলাররা বলেছেন, ওয়ালিরা বলেছেন, যেমন ইবনুল আরবি বলেছেন, একটা উদাহরণ দিয়েছেন উনি। উনি বলেছেন, আমি যদি বলি আমরা যে উনাদের সময় টেলিস্কোপ ছিল না, বাট ওনারা এই জিনিসগুলা বুঝতেন। উনারা মেটাফিজিক্স নিয়ে, উনারা অ্যাস্ট্রোনমি নিয়ে উনারা কথা বলতেন। তো উনি বলেছিলেন, একটা পার্সপেক্টিভ উনি দিয়েছিলেন। উনি বলেছিলেন, আমি যদি বলি দূরে তোমরা যে তারা দেখছো, যেটা জ্বলছে, সারাক্ষণ জ্বলছে, বল অফ ফায়ার। আমি যদি বলি এই বল অফ ফায়ার এর মূল জায়গায় একটা ফেরেশতা আছে। হুম। যে ফেরেশতার কাজ এই ইউনিভার্সের যে আম পারপাস, এই তারাটা সার্ভ করছে, ফেরেশতার কাজই সেটা, এবং সে সেই কাজের মাধ্যমে সে আল্লাহর ইবাদত করছে। আমরা আপনি যেটা বলেছেন তাদের কাজটা কি? তাদের কাজ হচ্ছে এই আল্লাহর সৃষ্টির মেইনটেন্যান্স এর বিষয়ে তারা কাজ করছে এবং করতে থাকবে কিয়ামত পর্যন্ত, until the day the creator Allah Rabbul Alamin decides that he will put an end to what he has created. But
জিনের বিষয় যেটা বলছিলাম এবং মানুষের বিষয় যেটা বলছিলাম, আমাদের সেই ফ্রি উইল আছে। ফ্রি উইল এর কারণে আমাদের রিওয়ার্ড অনেক বেশি। একজন ফেরেশতার থেকে একটা মানুষ বা একজন জিনের যে ভালো কাজে লিপ্ত হয়েছেন, উনার রিওয়ার্ড অনেক বেশি এবং তার শাস্তিও অনেক বেশি। কারণ তাদেরকে সে ফ্রি উইল দেওয়া হয়েছে। আপনি বলেছেন জিনের বিষয়ে আমরা একটু জানবো, বুঝবো। তো যেটা আমরা বলছিলাম শুরুতে, আমাদের ডিফারেন্স, we have made the difference apparent that ফেরেশতাদের সাথে এটা আমাদের ডিফারেন্স। তো এখন প্রশ্ন হচ্ছে জিন এবং মানুষের ডিফারেন্স কোথায়? ১ম ডিফারেন্স আমরা যেটা জেনেছি, জিনকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। এবং ইবলিস শয়তান যাকে আমরা খ্রিস্টিয়ানিটিতে সেইটান বলে, শয়তান বলে, ইবলিস বলে, সে কিন্তু একজন জিন। সে ফেরেশতাদের মধ্যে ছিল, বাট সে কিন্তু ফেরেশতা না। হি ইজ নট মেড ফ্রম নূর। ওকে বানানো হয়েছে আগুন থেকে। এবং কোরআন শরীফেও এটা স্পেসিফিকলি বলে যে, "I am fire, he is clay. Why should I make sujud or respect him?" এবং সে আল্লাহর সেই হুকুমকে সে ডিনাই করে। বিকজ হি হ্যাড ফ্রি উইল। অন্য ফেরেশতারা হুকুম সঙ্গে, সঙ্গে তারা হুকুমের উপর তারা তামিল করেছে। তো শয়তান থেকে আমরা সেই জিনদের বিষয়গুলো জানতে পারি এবং তাকে যখন বের করে দেওয়া হয়, সেই আল্লাহ রাব্বুল আলামিন থেকে সেখান থেকে যখন ওখান থেকে কিক আউট করে দেয়, ইবলিস করে দেওয়া হয়, তখন সে অনেক জিনদেরকে তার গ্রুপে নেয়। শায়াতিন যাদেরকে বলা হয়, তার যারা লোক, তাদেরকে সে তার গ্রুপে নেয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তানের থ্রোন হচ্ছে ইন দ্য মিডল অফ দ্য সি, সাগরের উপরে ওর থ্রোন। অ্যান্ড হি সিটস দেয়ার অ্যান্ড হি কন্ট্রোলস অল হিজ শায়াতিন ফ্রম দ্যাট থ্রোন। তো এখন এই যে শায়াতিনের কথা বললাম, ওরা একটা জিনের জাতি। আমরা যেমন মানুষের বিভিন্ন জাতি আছে, চীন জাতি, চাইনিজ আছে, এশিয়ান আছে, আমেরিকান আছে। শায়াতিন হচ্ছে একটা জাতি। ওরা হচ্ছে জিনদের মধ্যে সবথেকে শক্তিশালী। এভাবে অনেক ধরনের কারিন জিন আছে, ইফরিত জিন আছে, অনেক ধরনের জিনের জাত আছে। জিনদের বিষয়ে আমরা জানতে গেলে আমাদের ১ম যেটা বুঝতে হবে, আমাদের সমাজে জিন শব্দ শুনলে মানুষ ভয় পায়। হুম। ১ম জিনিস যেটা আসে ফিয়ার, ভয় আসে আমরা মানুষের মধ্যে। বুঝি না। ভয়ের কারণটা কেন? কোথায় ভয়? ভয়ের মূল কারণ হচ্ছে আমরা তাদেরকে জানি না, হুম। তাদেরকে আমরা দেখতে পারি না, তাদের বিষয়ে আমরা বুঝি না। এজন্য আমরা তাদেরকে ভয় পাই। ফিয়ার অফ the unknown। তো আমাদের তাদেরকে বুঝতে গেলে আমাদের বিভিন্ন গ্রন্থের ভেতরে ঢুকতে হবে। আমাদের আল্লাহর কোরআন শরীফে দেখতে হবে। সূরা জিন দেখতে হবে, যেখানে আল্লাহ বলছেন, "ইয়া রাসূলাল্লাহ, আপনার এই কোরআন, এই যে কোরআন, এই আল্লাহর কোরআনের এই শব্দ, এই তেলাওয়াত জিনরার মধ্যেও শোনা গিয়েছে এবং জিনরাও এটা শুনেছে এবং তাদের মধ্যে কিছু জিন এটার উপরে বিশ্বাস এনেছে।" এবং জিনদের মেনশন কোরআনে অহরহ অনেক জায়গায় আছে। মানুষ অনেক সময় এই যে সূরাগুলা খুবই ওয়েল নোন, যেমন আমরা মানুষ বলে ৩ কুল। যেমন আমরা কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। যেখানে বলা হচ্ছে যে এই যে প্রোটেকশন, এটা এক ধরনের প্রোটেকশন। ইয়া আল্লাহ প্রোটেক্ট মি। আমাকে এই বিষয় থেকে প্রোটেক্ট করো এবং মানুষ থেকে প্রোটেক্ট, নাস মানে মানুষ, মানুষ থেকে প্রোটেক্ট করো এবং জিনদের থেকেও প্রোটেক্ট করো। তো এই যে প্রোটেকশন এর বিষয়ে জিনদের মেনশন আসছে, মানুষেরও মেনশন আসছে। তো জিনদের বিষয়ে জানতে গেলে আমাদের এগুলো বুঝতে হবে। আপনি ওনাদের আকারের কথা বলেছেন, ওনাদের ওনারা এখন আছেন কোথায় এটার কথা বলেছেন। আমরা ইসলামিক পার্সপেক্টিভ এ যতটুকু জানতে পারি, জিনরা আমাদের সাথেই বসবাস করেন। জিনরা আমাদের সাথেই বসবাস করেন। কিন্তু জিন শব্দের অর্থ এক অর্থে হচ্ছে যাকে আপনি দেখতে পারেন না, যারা আড়াল, যারা আড়ালিত, যারা ঢাকা। জিন শব্দের একটা অর্থ হচ্ছে মানে যাদেরকে দেখা যায় না। তো এইজন্য ওকে না দেখাটা ইজ দেয়ার ক্যারেক্টারিস্টিক ওরা ওদের। কি আমাদেরকে দেখতে পারেন? হ্যাঁ, ওনারা যখন ওদের যখন ওই অপরচুনিটি হয় ওরা দেখতে পারে। ওদের যখন অপরচুনিটি হয় না ওরা দেখতে পারে না। বাট ওদের লাইভলিহুড গোজ অন অ্যাজ আওয়ার লাইভলিহুড গোজ। আমরা জানি যে ইসলামিক পার্সপেক্টিভ এ অনেকগুলা realm আছে। আমরা যে এখন হুম। এখানে বসে আছি, হুম। এর সাথেও কিন্তু আরো realm আছে। ইসলাম যখন এগুলো বলছিল যে এই জিনের বিষয়, এই যে তারা আমাদেরকে দেখতে পারে বা তারা আমাদের সাথে বসবাস করেন এবং তারা বিভিন্ন জায়গায় থাকেন, তখন মানুষ বলতো যে এখানে সত্যতা নেই, দিস আর জাস্ট সুপারস্টিশন। বাট এখন আমরা দেখছি সায়েন্সও দেখাচ্ছে যে সার্টেন এরিয়াজে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডস এর প্রভাব থাকে। ফর এক্সাম্পল, আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেছেন যে অ্যাবান্ডেন প্লেস গুলাতে জিনরা বসবাস করে, তারা সেখানে থাকে। অ্যাবান্ডেন হাউস হতে পারে, অ্যাবান্ডেন্ড একটা এরিয়া হতে পারে, সেই জায়গাগুলোতে। আইরনিক্যালি
মেক্সিমাম এই অ্যাবান্ডন জায়গাগুলোতে কিন্তু EMF এর বা ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ডের যে প্রভাবটা এগুলো বেশি পাওয়া যায়। তো এটাতে ২ এ ২ এ মিলে যাওয়ার একটা প্রভাব আছে সেখানে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, "তোমরা যদি জানতা রাত্রে" দ্যা টপিক ওয়াজ রাত্রে একা ট্রাভেল করার বিষয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, "তোমরা যদি জানতা রাত্রে ট্রাভেল করাটা কতটুকু ক্ষতিকারক, তোমরা কেউ কখনো একা রাত্রে ট্রাভেল করতা না।" বিকজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাদেরকে হি কুড সি থ্রু অল দ্য ডিমেনশনস। উনাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্ষমতা দিয়েছিলেন। হি কুড সি থ্রু উনি সকল জিনিস দেখতে পারতেন। উনাকে সেই ক্ষমতা দেওয়া হয়েছিল। তো উনি দেখতে পারতেন বিপদ যেগুলো আশপাশে চলছে। এই শায়াতিনরা যারা এই যে বিপদ করছেন। হ্যাঁ, যে প্রশ্ন হচ্ছে তাহলে কি জিনদেরকে আমরা ভয় পাবো? জিন বলতে কি সব খারাপ? হুম। না, জিনদের মধ্যে ভালোও আছে। There are good within jinn who have brought iman, who have taken iman, যারা ঈমান এনেছে আল্লাহর উপর। যারা মানুষের ভালো করে, যারা খারাপি থেকে মানুষকে বাঁচায়। তো জিনরা আরেকটা realm এ আছেন, আরেকটা dimension এ। কিন্তু আবার যেগুলা জায়গা স্পেস গুলো খালি, একটা বাড়ি বা একটা জায়গা যেখানে অনেকে অনেকদিন ধরে বসবাস করছেন না, ওখানে আবার জিনদের একটা এক্সিস্টেন্স থাকতে পারে। নট সিউর বাট মোস্ট থাকতে প্রবাবলি পারে। থাকতে ইয়েস, পারে থাকতে যেখানে পারে। মানুষজনের আসা যাওয়া নেই। থাকতে পারে। তো তার মানে কি আমরা এই দুনিয়াতেই আমরা ওদের সঙ্গে বা ডিফারেন্ট realms এ আমরা শেয়ার করছি। হ্যাঁ, আমরা শেয়ার হুম, করছি। তো এখন প্রশ্ন হচ্ছে অনেক সময় এরকমও কাহিনী আছে যে মসজিদের মধ্যে যারা ঈমানদার জিন, উনারা যখন আমাদের নামাজের পিরিয়ড শেষ হয়ে যায় মসজিদ বন্ধ করে দেয়। তখন অনেক আপনি যদি বিভিন্ন মসজিদের মুয়াজ্জিন বা ইমাম সাহেব উনাদেরকে যদি জিজ্ঞাসা করেন, উনারা বলবেন যে, "হ্যাঁ, আমাদের এখানে জিন নামাজ পড়ে, আমরা টের পাই।" কেমনে টের পাই? আমরা তেলাওয়াত শুনি। কোরআন শরীফের তেলাওয়াত উনারা শুনতে পারেন। মসজিদ বন্ধ, সব বন্ধ। বাট দে ক্যান হিয়ার দ্যাট। অনেকজন প্রেজেন্স ফিল করে। অনেকজন মসজিদে ঘুমায়। উনারা প্রেজেন্স ফিল করে। হুম। ঘুম থেকে উঠে যায়। কারণ আমার আশপাশে একটা জীব যদি থাকে আমি কিন্তু এটা বুঝতে পারব। তো স্পেশালি ওনারা যখন এত একটা আধ্যাত্মিক একটা হ্যাঁ, পয়েন্টে থাকে। তো এজন্য এটা একটা বিষয়। মূল বিষয় হচ্ছে এখানে তাদেরকে বোঝা, তাদেরকে জানাটা খুব ইম্পোর্টেন্ট আমাদের জন্য। কারণ আমরা বর্তমান সমাজে দেখি এই জিনের যে কনসেপ্ট, জিনের যে উনাদের যে জাতিটা, এই জাতিটাকে নিয়ে অনেক ধরনের প্রশ্ন, অনেক ধরনের ধোঁয়াশা, অনেক ধরনের মানুষকে এক প্রকার ধোঁকা দেওয়ার কাজ কিন্তু চলছে এ সারা এই এই বিশ্বে। এই টপিকটাতে যাওয়ার আগে তা আমরা ভয় কেন পাচ্ছি? ভয় পাওয়ার পেছনে মূল বিষয়টাই হচ্ছে আমরা তাদেরকে দেখছি না, তাদেরকে জানছি না, তাদেরকে বুঝছি না। ফিয়ার অফ দ্য আননোন। এখন আমি আপনাকে একটা উদাহরণ দেই। একটা জিন আপনাকে কি ক্ষতি করবে? মেরে ফেলবে। তাই তো, রাইট? আপনাকে মেরে ফেলবে। এজন্যই ভয় ক্ষতি পান। করতে রাইট? পারে। ক্ষতি করবে, মেরে ফেলবে, রাইট? টিভিতে আমরা এই যে ভূতের বিভিন্ন মুভি বা হয়, মানুষ দেখে ভয় পায়। ঠিক আছে? টিভিতে যখন একটা লায়ন বা একটা সিংহ বা একটা বাঘ আসে, আপনি কি ভয়ে কাঁথার নিচে লুকিয়ে যান? লুকান? লুকান না। কেন লুকান না? এই বাঘ যদি ক্ষুধার্ত অবস্থায় আপনাকে তার সামনে পায়, সে কিন্তু একটা জিন থেকে আপনাকে আরো অনেক বেশি ক্ষতি করবে। কিন্তু আপনি তাকে টিভিতে দেখলে ভয় পান না, আপনি আরো মজা পান। আপনি ন্যাশনাল জিওগ্রাফিক দেখেন, মজা নিয়ে দেখেন। হুম। কেন ভয় পান না? বিকজ আপনি জানেন ওর বিষয়ে সব। আপনি তাকে চিনেন। তাকে কেমনে নিউট্রালাইজ করা যাবে, তার সামনে গেলে কি করতে হবে, কি না করতে হবে। সবকিছু আপনি জানেন বিধায় তাকে আপনি ভয় পান না। আমাদের আশেপাশে মানুষজন কি কানেক্ট করছে জিনের সঙ্গে? ওনারা কি কমিউনিকেট করছে? নট কানেক্ট বা কমিউনিকেট করছে এখন করতে চাচ্ছে। এখন মূল বিষয় হচ্ছে এই জানার বিষয়ে এসেই কেমনে জানতে পারবেন? আপনি আল্লাহর কোরআন শরীফ থেকে আপনি উইজডম নিতে পারবেন। আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে উইজডম নিতে পারবেন। আপনি বিভিন্ন আমাদের এই গত ১০০০ বছর ধরে বিভিন্ন আমাদের যারা স্কলার ছিলেন, উনারা এই বিষয়ে অনেক লেখা লিখেছেন। অজস্র লেখা লিখেছেন। জিনদের জাতির উপরে লেখা লিখেছেন। তাদের কোন জিন কোন জায়গায় থাকে, কাদের কি ক্যারেক্টারিস্টিক্স, কে পরিষ্কার থাকে, কে নোংরা থাকে, এগুলোর মধ্যে অনেক লিখা হয়েছে। আমরা সেগুলা থেকে জানতে পারবো। কিন্তু সমস্যা হয়ে গেছে এখন এই যে বর্তমান সোসাইটি খালি বাংলাদেশে না। এই জিন নিয়ে একটা ফ্যাসিনেশন এর মাধ্যমে এটা নিয়ে একটা ব্যবসা হুম। সারা বিশ্বে চলছে। নট অনলি ইন বাংলাদেশ। আপনি তুরস্কে যান, আপনি সৌদি আরবেও আছে এখন এটা। আপনি এই মরক্কোতে যান, আপনি এই সিরিয়াতে যান, বিভিন্ন আরবিক দেশ বলেন এবং ইউরোপেও এই যে বালকান কান্ট্রিজ রোমেনিয়া,
বুলগেরিয়া, ইউনাইটেড কিংডমও এখন এগুলা। মানে জিনদেরকে দিয়ে এক ধরনের একটা ব্যবসার কাজ চলছে। তাদেরকে এক প্রকার আম ইউটিলাইজ করে খারাপ পথে? মানুষ খারাপ কাজ করছে। প্রশ্ন কোথায়? প্রশ্ন হচ্ছে এখন তাদেরকে ইউটিলাইজ কেমনে করে? কেন করে? মানুষ মনে করে জিন খারাপ। না, আমি বলব জিন থেকে মানুষ আরো বেশি খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা অন্য একটা জাতিকে, সেটা জিন হতে পারে, সেটা মানুষ হতে পারে, তাদের স্বাধীনতার বিরুদ্ধে যেয়ে যখন তাদেরকে জোর করে কিছু করানো হবে, সেটা অনেক বড় গুনাহ। আমরা আরেকটু পরিষ্কার করে একটা প্রশ্ন করি। কালা জাদু, ব্লাক ম্যাজিক যেটা দিয়ে সম্ভবত অনেকে জিনদেরকেও ইউজ করছেন এই ধরনের কালা জাদু করতে। এটার মধ্যে মিসকনসেপশনস গুলো কি? আর কি করতে পারে মানুষজন? দেখেন, বর্তমান সমাজের মূল সমস্যা হচ্ছে মানুষ সহজ উপায় চায় সবকিছু। আমার ছেলে পরীক্ষায় পাস করছে না, সহজ উপায় কি? আমার ছেলের বাংলাদেশে এখন এগুলা নিয়ে অনেক হুম। সমস্যা। আমরা একটা দরবার শরীফের আমরা রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমাদের এই সমস্যাগুলা ডেইলি টু ডেইলি ফেস করতে হয়। মানুষকে আমাদের বলতে হয় যে, "দেখো তোমরা যে এই যে এদের কাছে যাচ্ছ, এদের থেকে তোমরা টাকা দিচ্ছ, এরা তোমাদেরকে একটা যে তাবিজ দিচ্ছে বা সামথিং দিচ্ছে এবং তোমরা এটা নিয়ে মনে করতেছো সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। এটা কি নিয়ম? আল্লাহর কোরআন শরীফ এটা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছে। তোমরা এই যে মানুষকে বলতেছে এটা তার সে জানবে না, তার বালিশের নিচে রেখে দিবেন। তার কাপড়ের এটা রেখে দিবেন, এটা করবেন, সেটা করবেন। এই জিনিসটা তো আল্লাহর ইসলামেও নাই, এটা কোন ধর্মে বলে না। এটা কোত্থেকে আসছে? এটা আসছে ওই যে মানুষের কুইক ফিক্স কে ঠিক করার জন্য কিছু মানুষ জিনদেরকে জোর করে বন্দী করে, তাদেরকে তাদের স্বাধীনতার বিরুদ্ধে তাদেরকে বন্দী করে মানুষের টাকার বিনিময়ে তারা তাদেরকে পুঁজি করে এই কাজগুলা করছে। এবং হতে পারে, এমন হতে পারে আপনি কাজটা করেছেন, আপনার ছেলে এখন আপনার কথা শুনছে। হি ইস নাও ওবিডিয়েন্ট টু ইউ। আপনার কথা শুনছে, ভালো কথা। কিন্তু আপনি ফার্স্টলি আপনার যে রূহ, আপনার যে সোল, আপনার রুহকে আপনি অলরেডি দোজখের মধ্যে আপনি ঢুকিয়ে দিয়েছেন। বিকজ আপনি মেনে নিয়েছেন যে আল্লাহর কাছে দোয়া চাওয়ার থেকে একটা জিনের মাধ্যমে কাজ করা ইজ ইজিয়ার অ্যান্ড বেটার। তো আপনি একটা জিনকে আপনি আপনার রবের জায়গায় বসিয়ে দিয়েছেন। মিনিং আপনি ইউ আর আউটসাইড অফ এনি সর্ট অফ ফরগিভনেস। ইউ উইল বি ক্যাস্ট ইনটু হেল ফায়ার আনডাউটেডলি। তো আমি বলব যারা এরকম কুইক ফিক্স এর চিন্তা করে, লাইফ ইজ অ্যাবাউট স্ট্রাগলিং, লাইফ ইজ অ্যাবাউট হার্ডশিপ। সেটাই যে আমাদের তো হার্ডশিপ গুলো আসে একটা কারণে। আমাদের পাস্ট বলেন, আমাদের ফেট বলেন, এগুলোর জন্যই তো আমাদের এখন যদি আমার লাইফে যদি ব্লকেজেস থাকে, আমার যদি হার্ডশিপস থাকে, গ্রিফ থাকে, এগুলো তো আসছে আমাকে এন্ডিওর করার জন্যে। ঠিক, আমি যদি একটা কুইক ফিক্স চাই, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, এই যে কালা জাদু করে এই জিনের হেল্প নিয়ে বা অন্য কোনোভাবেই আমরা এখন অন্য ধর্মেও আছে, অন্য অনেক স্পিরিচুয়াল লাইনেও সব ধরনের এরকম তান্ত্রিক কাজ-টাজ অনেকেই আছে। আমি খারাপ ভালো কোনটাই বলছি না। I'm not specifying anything. কিন্তু এটা তো আমার path এর বাইরে। ঠিক, তো এই path এর বাইরে যখন আমি একটা জিনিস নিয়ে যাচ্ছি, যেকোনো সময় তো আল্লাহ আমার থেকে এর থেকে অনেক বড় একটা জিনিস নিয়ে যেতে পারে। ঠিক, কারণ এই path টার জন্য তো আমি আসিনি। ঠিক। আমার এই দুনিয়াতে তো আমি এসছি শুধু সুখ করতে না। না, আমার কষ্টও করতে হবে। প্রচুর কষ্টও করতে হবে। আমার hardships ও দেখতে হবে। Nothing lasts forever. আমাদের grievances আসবে। আমাদের আপনজন মারা যাবেন, কষ্ট পাবেন, আমরা কষ্ট পাবো। আমাদের টাকা-পয়সা আসবে, যাবে। আমাদের ঠিক, অনেক ধরনের বিপদ-আপদ অনেক কিছু আসবে। এটাই হচ্ছে আমাদের জার্নিটা। ঠিক, এই জার্নিটা থেকে যখন আমরা deviate করে জোর করে একটা মানুষের কাছ থেকে চুরি করে প্রায় নিয়ে যাচ্ছি, ঠিক। এটার কিভাবে রেজাল্টটা ভালো হয়? সেটাই তো দেখেন, আমরা জানি যে আ আমি ইসলামের উদাহরণ দেই। যে আল্লাহ আমাদের কাছে বিভিন্ন মেসেঞ্জার পাঠিয়েছেন, প্রফেটস পাঠিয়েছেন। আদম আলাইহিস ইসলাম থেকে শুরু করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম পর্যন্ত। এবং আপনি যদি তাদের লাইফ একটু, একটু যারা কষ্টে আছে, আমি জানি আমাদের এই পডকাস্ট অনেক মানুষ দেখছেন, সকলেরই জীবনে কোনো না কোনো কষ্টে আছেন। হুম, কারো ব্যবসা সমস্যা, কারো পরিবারের সমস্যা। আপনারা একটু এই যে দ্য মোস্ট লাভড ক্রিয়েশনস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যাদেরকে উনি সবথেকে ভালোবেসেছেন, এটা উনার প্রফেটরা। তাদের জীবনে কি হয়েছে? তারা কি ডিড দে লিভ লাইভস অফ কিংস? হুম, উনারা কি হুম। রাজার মতন বসবাস করেছেন? উনাদের জীবনে কি কষ্ট ছিল না? উনাদের জীবনে অনেক কষ্ট ছিল। সবার থেকে বেশি টেস্ট করেছে উনাদেরকে। কারো ভাইরা তাকে ওয়েলের ভিতরে ফেলিয়ে দিয়েছে। কারো আম আম নিজের
পরিবার তাকে ত্যায্য করেছে, কারো ছেলে তার বিরুদ্ধে গিয়েছে, কারো ওয়াইফ তার বিরুদ্ধে গিয়েছে, কারো পরিবারের সকল মানুষ তার সামনে দিয়ে পৃথিবী থেকে চলে গিয়েছে। তো উনারা কি কুইক ফিক্স চেয়েছে? উনারা আল্লাহর কাছে চেয়েছে, ইয়া আল্লাহ আমাকে ধৈর্য দিন, আমাকে শক্তি দিন। উনারা বলেছে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, ইয়া আল্লাহ আপনিই আমাদের ওকিল, আপনি আমাদেরকে রক্ষা করেন। এবং আল্লাহ তাদেরকে, আজকে আমরা তাদের নাম জানি। আজকে আমরা ইউসুফ আলাইহিস সালামকে চিনি। আজকে আমরা ইয়াকুব আলাইহিস সালামকে চিনি। আজকে আমরা মূসা আলাইহিস সালামকে চিনি। কেন চিনি? বিকজ they passed their test. উনারা উনাদের টেস্ট পাস করেছেন। উনারা আল্লাহর উপর ফেইথ শক্ত রেখেছেন। তো এজন্য আজকে এই কুইক ফিক্স এর কারণে এই জিনদেরকে দিয়ে এটা করা হচ্ছে। আমরা যেটা শুরুতে বলেছিলাম, জিনরা একটা জাতি, উনারা একটা ক্রিয়েশন। উনাদের কাজও আমরা যেমন we're going through এই যে ডে টু ডে, ছেলেমেয়ে আছে, পরিবার আছে, ভালো আছে, খারাপ আছে, তাদেরও আছে। তাদেরও পরিবার আছে, তাদেরও ছেলেমেয়ে আছে, তাদেরও বয়স হয়। হ্যাঁ, তারা আমাদের থেকে বেশি বাঁচে, বাট তাদেরও বয়স হয়, তারাও মারা যায়। কিন্তু যেহেতু আমরা মানুষকে যেহেতু তাদের পরে বানানো হয়েছে, এবং আমরা হিস্টোরিক্যালি যদি ফেরত যাই, কোরআন শরীফে যেটা বলা হয়েছে, হারুত মারুত ২ জন ফেরেশতার কথা বলা হয়েছে, যারা একটা একটা গ্রন্থ নিয়ে আসেন, একটা আম প্রসিজার নিয়ে আসেন, যার মাধ্যমে বাবেল শহরে, যার মাধ্যমে মানুষকে গাইড করার জন্য জিনদের বিষয়ে একটা ইনফরমেশন নিয়ে আসেন। এবং এরপরে সেই ইনফরমেশনকে নিয়ে মানুষ ভালো থেকে খারাপ করা শুরু করে। হুম, এবং এর থেকেই কিন্তু এই ব্লাক ম্যাজিক যেটা আপনি হুম, বলেছেন, হুম। এর উৎপত্তি এর থেকেই শুরু। এবং আমরা যদি হুম, ইসলামিক হিস্টরি ছাড়াও যদি আপনি একটু রিসার্চ করেন, আপনি দেখবেন রোমান টাইমস, গ্রিক টাইমস, ওই সময়ও কিন্তু ব্লাক ম্যাজিক হুম। ছিল। এখনো আছে সবখানে। ব্লাক ম্যাজিক কিন্তু ওই সময়ও ছিল। এই যে পজেশন, এক্সোরসিজম, হুম, এই জিনিসগুলা কিন্তু রোমান টাইমসেও আছে। হুম, রোমান টাইমসেও লিখায় আছে, পজেশনের কথা আছে, এক্সোরসিজম এর কথা আছে। এই যে ঘরের মধ্যে যে একটা এলিমেন্ট বা একটা ভূত, বা ভূত বলেন বা জিন বলেন, ডিমন বলেন, তারা ঘরটাকে পজেস করে রেখেছে, কেউ থাকতে পারছে না। এটা কিন্তু রোমান টাইমসেও ছিল। এটা নতুন কিছু না। কিন্তু এখন যেটা করা হচ্ছে খুব দুঃখজনকভাবে, আমাদের সমাজ এবং বিশ্বের বিভিন্ন দেশে এটাকে কমার্শিয়ালাইজ করা হচ্ছে। যেটার মাধ্যমে আমরা আমাদের খালি এক্সিস্টেন্স না, আমাদের সোল, that is eternal. A soul doesn't die, the body dies. The soul is taken and then tested. হুম। And the soul will be asked at the day on the day of the judgment. So আমাদের এই সোলকে পর্যন্ত আমরা, the most precious thing is your soul. And Disrespect. আমরা এই সোলকে, রুহকে আমরা we are casting that into the hellfire. Why? Because of quick fix. Because why? আমার ছেলে আমার কথা শুনে না, তাই আমি এটা নিয়ে তার না জানা অবস্থায়, that is the problem. হ্যাঁ, আমি যদি আমার ছেলেকে বলি, বাবা তুমি আমার কথা শুনো না, আমি এই জিনিসটা এনেছি, এটা তোমাকে আমি দিচ্ছি, এটা তোমাকে দিলে তুমি আমার কথা শুনবা, ভালো থাকবা। এবং আমার ছেলে যদি এটা মেনে নেয়, আমার ছেলে যদি বলে আচ্ছা ঠিক আছে আমার আম্মা যেহেতু বলতেছে আমি মেনে নিব, I would say that decreases the sin a bit, in my personal opinion. এটা is also asking for permission যে আমি Exactly, একজনের এটা তো exactly, ছেলের এনার্জেটিক স্পেসে যাওয়া। exactly, ছেলেও একটা আলাদা একটা আইডেন্টিটি, সে তার exactly. নিজের একটা জার্নিতে এসছেন এই লাইফে। তো ওইভাবে আমি যখন এখন আপনার উপরে যদি আমি কোনো একটা কাজ করতে যাই, এই জিন-টিন দিয়ে যে এগুলা তাবিজ-কবজ দিয়ে, I don't have the permission to do that. I must have permission. আমি তো আপনার অনুমতি ছাড়া আপনার বাড়িতে যেতে পারব না। না, আমি আপনার বাড়িতে ঢুকে খাওয়া-টাওয়া শুরু করে দিতে পারব না। ঠিক এইভাবে আমি যেকোনো একজনের যারই হোক না কেন নিজের ছাড়া কারো এনার্জেটিক স্পেস এ আমার যাওয়ার তো এই অনুমতিটা নাই। যদি অনুমতিটা আমাকে দেয় কেউ, আমার ছেলে, মেয়ে, ভাই, বোন যদি আমাকে অনুমতি চায় আমার জন্য এই কাজটা একটু করে দাও। তাহলে যাওয়াটা ইস ওকে। এই যে আমরা যে এই রেসপেক্ট টা আমরা ভুলে যাই। আমি বুঝি আর না বুঝি জিনকে, জিন বুঝাটা আমাদের ক্যাপাসিটি তো পুরোপুরি নাই। এটা আমাদেরকে ওইভাবে বিল্ড করাও হয় নাই। বাট এখানেই তো আমাদের আল্লাহর সঙ্গে এই কানেকশন টা আসে, এই ফেইথ টা আসে। যে আমাকে ভয় দেখাতে হবে কেন? যে আমার এটা করলেই খারাপ, এটা করলেই দোজখে যাব। আমরা জাস্ট আউট অফ রেসপেক্ট, আউট অফ দ্য মোরাল কম্পাস আমরা why can we not respect their space? এক্সাক্টলি। আমি অনেক সময় মানুষকে বলি যারা এই জিন বিষয়টা নিয়ে খুব ফ্যাসিনেটেড। মানে তারা জিন বিষয়টা শুনলে খুব জানতে চায়, শুনতে চায়। আমি তাদেরকে বলি, দেখেন এখানে আসলে এত কিউরিওসিটির কোনো বিষয় নাই। আপনি মানুষ হিসেবে আপনি আপনার ভাইয়ের কথা যদি আমি বলি, এখন সবাই যদি আপনার ভাইয়ের কথা শোনার জন্য উঠে পড়ে লাগে, আপনার কাছে ভালো লাগবে? বলছে, "না।" তো তারাও তো একটা সৃষ্টি।
হুম, তারাও একটা জাতি, তারাও একটা বিইং। তাদেরও হুম, গুড টাইমস, ব্যাড টাইমস, লাইভস আছে, ছেলে-মেয়ে আছে, বাপ-মা আছে। আপনি এগুলো একটু চিন্তা করেন। ওরা আপনার ওই যে entertainment এর অপশন না। আই এম সরি টু সে, মানে অনেক মানুষ তাদেরকে entertainment হিসেবে নেয়। হুম, বাট ওরা আপনার entertainment এর জন্য না। They are also going through tests themselves. এবং যারা এই যে কাজ যেগুলো করে তারা তাদেরকে জোর করে এই কাজ করছে। আমরা যেটা একটু আগে বলছিলাম যে আপনার ছেলে যদি পারমিশন দেয়ও, লেটস সে আপনার ছেলে আপনাকে পারমিশন দিল। কিন্তু আপনি যার মাধ্যমে এই কাজটা করাচ্ছেন, সে যদি একটা জিনকে জোর করে, বন্দী করে এই কাজটা এই কাজটা করাচ্ছেন। করে, then you are involving yourself in shirk and also in absolute kufr, হুম, which takes you into hellfire. এবং সব ধর্মে, এটা খালি ইসলাম ধর্ম না, সব ধর্মে এটার বিরুদ্ধে বলা আছে। হ্যাঁ, কিছু জিন আছে যারা খারাপ, যাদেরকে বন্দী করা লাগে না, যারা খারাপ। তারা হচ্ছে সেই যে বললাম, যখন শয়তানকে যখন বের করে দিল, ওর সাথে ও শায়াতিনদেরকে নিল। তারা কি করে? তারা মানুষকে খারাপিতে ধরেন ধরেন একজন এই যে তান্ত্রিকের কথা বলছিলেন আপনি। তার কাছে একজন এরকম শায়াতিন আসবে। এসে বলবে, "তোমাকে আমি সব দিব। তুমি খালি আমার কথা মতন চলবা, আমার পূজা করবা। এন্ড তোমার যা লাগবে আমি সব দিব।" এবং ও দেখছে যখন ও ওই জিনের কথা যখন শুনছে ও সব পাচ্ছে। যে লোক ওর কাছে আসছে, এখন একজন মানুষ ওর কাছে গেছে যে বলছে, "আমার এই সমস্যা।" ও বলে দিচ্ছে, "তোমার এই সমস্যা এই কারণে।" এন্ড দ্যাট ইস রাইট। বিকজ দ্য জিনস ক্যান অ্যাকচুয়ালি, এটা খুব কোরআন শরীফে বলা আছে, জিনরা ৭ আসমানের কাছে যেয়ে তারা ফেরেশতাদের কথা শোনার চেষ্টা করে। তারা খারাপ যারা শায়াতিন তারা ফেরেশতাদের কথা শোনার চেষ্টা করে। এবং ফেরেশতা মালাইকাস ডিল ইন আল হক। উনারা সবসময় সত্যের উপরে কথা বলে মালাইকারা। তো জিনরা সবসময় চেষ্টা করে সেখান থেকে সঠিক আ তথ্যগুলো নিয়ে, খারাপ জিনরা এই যে এরকম তান্ত্রিকদেরকে জানায়। তখন সে জেনে যায় যে হ্যাঁ, উনার এই সমস্যা, উনার এত বয়স। এই যে অনেকজন আমরা দেখি গেলেই বলে দেয় যে হ্যাঁ, আপনার এই এত বয়স, আপনার এতগুলা আ হয়েছে ব্যবসায়, এটা সমস্যা, এটা সমস্যা। এখন আমি চিন্তা করি, কিরে আমি তো এগুলো কিছুই বললাম না। উনি কেমনে জানে? নিশ্চয়ই উনারটা ঠিক। তখন উনি বলে, "হ্যাঁ, তুমি এখানে এত টাকা দাও, তুমি এখানে এটা করো এবং তোমার এই সমাধান।" অ্যান্ড দ্যাট ইস হাউ ইট ওয়ার্কস। সো অনেক সময় বাংলাদেশের জমিনে বর্তমান সমাজে দরবার শরীফকে এবং এই কবিরাজ বা এই তান্ত্রিক বিষয়টাকে মানুষ অনেক সময় একভাবে দেখে। বাট দে আর কমপ্লিটলি 2 ডিফারেন্ট থিংস। হুম, একটা দরবার শরীফে কোনো পীর সাহেব বা কোনো আ মুর্শিদ বা কোনো যিনি ওখানে আছেন, উনি কখনো বলছে না যে, "তুমি আমার এখানে আসো, তোমাকে আমি একটা দিয়ে দিব, তোমার সব সমাধান হয়ে যাবে। তোমার কোনো কিছু করার দরকার নাই, তোমার আল্লাহর নাম নেওয়ার দরকার নাই। তুমি খালি বসে থাকবা এবং তোমার সব সমাধান হয়ে পোড়া যাবে। পানিটা খাবা। তুমি খালি আমাকে টাকা দিবা, আর কিছু দরকার নেই।" এটা কেউ বলছে না। যে দরবার আস্তে, আস্তে। বলছে তারা দরবারের অংশ না। প্রত্যেকটি দরবারের মূল জায়গায় থাকতে হবে যে, "ইউ আর কামিং টু মি, আই এম ইউর গাইড।" আমি তোমাকে পথ দেখিয়ে দিচ্ছি। কার পথ? আল্লাহর পথ। তুমি জিকির করবা। তাদেরকে একটা কিতাব দেওয়া হবে। সেই কিতাবে জিকির থাকবে, দরুদ শরীফ থাকবে, সালাওয়াতুন নবী থাকবে, নামাজ থাকবে, তাহাজ্জুদের বিষয় থাকবে। এর মাধ্যমে তাকে গাইড করা হবে। এবং কবিরাজের বিষয়ে অন্য ওয়ে কি? ইউ হ্যাভ টু ডু নাথিং। তোমার কিছু করতে হবে না। তুমি খালি আমার কাছে আসবা। আমি যেগুলো বলব, এতগুলা মুরগি বা এতগুলা অনেক বিষয় আছে এগুলাতে। বলে যে ১ পা কাটা মুরগি লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, অনেক কথা বলে। দিবা অ্যান্ড দেন হয়ে যাবে। আর কিছু করা লাগবে না। তোমার জিকির করা লাগবে না। তোমার আ আ কর্মটা কিছুই কিছু, লাগছে কিছু না। you have to এমনি do nothing. এই যে এই জায়গাটাতে আমি একটু এড করতে চাই যে ওনারা যখন এসব করেন, তখন একটা জিনিস ওনারা ডিসক্লোজ করতে একেবারেই ভুলে যান বা বলতে চান না যে যখন ওনারা এই প্রিভিলেজ গুলো দিচ্ছে এই মানুষটাকে যে ইন রিটার্ন আমাকে এই মুরগি, আ শাকসবজি ওর টাকা-পয়সা আমাকে ৳২০,০০০ দিয়ে গেলা, ৳১০,০০০ দিয়ে গেলা। বাট হোয়াট দে ফরগেট টু মেনশন ইস এটার রিটার্ন এ ওই মানুষটা যে এই হেল্পটা নিচ্ছে, ওরা যে প্রাইসটা পে করতে হবে, এটা কিন্তু ওনারা কেউ শেয়ার করেন না। এই আছে গণিত যে সব জায়গায় দেখা যায় যে অনেক অনেকে আছেন এইসব কাজ করেন। কুফরি কালাম করেন। অনেক ধরনের ওনারা সাহায্য দিতে চেষ্টা করেন। In return for some for money or some other privileges. কিন্তু ওনারা এই জিনিসটা শেয়ার করেন না যে এটা যখন আপনারা এই প্রিভিলেজটা আমি আপনাদেরকে এনে দিচ্ছি, জিন দিয়ে হোক, কুফরি কালাম যেভাবেই করে হোক না কেন, যে ওর পরে আপনার কাছ থেকে যেকোনো সময় কারণ এটা তো উনাদের পাতে ছিল না। পাতের বাইরে থেকে এটা দেয়া হচ্ছে উনাদেরকে।
তো এই জিনিসটা I think we should be very mindful of. হ্যাঁ, আর আমি এখানেই তো আমাদের আল্লাহর এক্সাক্টলি, সঙ্গে একটা এক্সাক্টলি আমি এটাই বলব যে বাংলাদেশে আপনি যেটা বলেছেন অনেক মানুষ মানুষকে সাহায্য করার চেষ্টা করে। হুম, হ্যাঁ, এখানে অনেক মানুষ আছে এবং উদাহরণ দেই। অনেক মানুষ আছে ধরেন আমি একজন খুব পরেজগার মানুষ, আমি ধার্মিক মানুষ। আমি কোনো কুফরি কালামও নাই, কিছুতে নাই। কিন্তু আমি যেহেতু অনেক ধার্মিক, আমি আল্লাহর খুব প্রিয় বান্দা। কিছু ভালো জিন আমার সাথে থাকে। আমাকে সঙ্গ দেয়। আমার সাথে তাদের পছন্দ হয়। থাকতে পছন্দ হয়। এখন হতে পারে আমার কাছে একজন ভাই আসলো এসে বলল যে, "আমার বাড়িতে অনেক সমস্যা, বাড়িতে থাকতে পারি না। কোনো একটা ডিমান্ড বা একটা পজেশন এর সমস্যা আমাদের বাড়িতে আছে।" তখন আমি আমার যে সঙ্গী যে জিন ভাই আমার সাথে আছে তাদেরকে বিষয়টা বললাম। তখন তারা এটা হেল্প করল। এটা একটা জিনিস। এটা আছে বাংলাদেশে। কিন্তু অন্যদিকে যেটা আমি বলছি ওইটাও আছে। আমি সকল মানুষকে বলব যে আমি একজন দরবার শরীফের প্রতিনিধি হিসেবে আমি যেটা বলব যে, আপনারা মানুষকে সাহায্য করবেন ভালো কথা। কিন্তু আপনারা কোন জিনিসকে জোর করে, সেটা মানুষ হোক, সেটা জিন হোক, জোর করে কোন কিছু করার চেষ্টা করবেন না। করলে you will be the loser. এখানে আমার কোন সমস্যা নেই। I have no problem. আপনি টাকা-পয়সা বানান, it's up to you. আপনি আপনার তাকদীর নিয়ে এসেছেন, আপনি আল্লাহর সাথে আপনি জবাব দিবেন। কিন্তু এই কাজটা করলে আপনিই লুজার হবেন। কারণ আপনি আল্লাহর হুকুমের বিরুদ্ধে যাচ্ছেন। যাদের উপরে এই যে কুফরি কালাম বা কালা জাদু যে করা হয়, উনাদের কি করা উচিত? প্রথমত উনাদের যেটা করা উচিত সেটা হচ্ছে উনাদের রিলিজিয়াস প্র্যাকটিস বাড়িয়ে দেওয়া উচিত। উনাদের নামাজ বাড়িয়ে দেওয়া উচিত। উনাদের জিকির আজকার বাড়িয়ে দেওয়া উচিত। উনাদের আস্তাগফিরুল্লাহ বাড়ায় দেওয়া উচিত। উনাদের আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বাড়ায় দেওয়া উচিত। উনাদের আল্লাহর উপরে তাদের ফোকাস বাড়িয়ে দেওয়া উচিত। কোরআন শরীফ পড়া বাড়িয়ে দেওয়া উচিত। যখন তারা একটা দেখেন এখানে এক হচ্ছে আল্লাহর কালাম থাকলে তারা শক্ত থাকবে। আরেকটা বিষয় হচ্ছে একটা জিন বা একটা মানুষের কথাই বলি আমি। একটা মানুষ যদি আমাকে ইনফ্লুয়েন্স করতে চায়, আমার মাইন্ড যদি শক্ত থাকে, ইফ আই এম ফোকাসড আমাকে ইনফ্লুয়েন্স করা কিন্তু ডিফিকাল্ট হবে, রাইট? হুম, সেইম ভাবে একটা জিন আপনাকে ইনফ্লুয়েন্স করতে গেলে আপনার মাইন্ডকে তার উইক করতে হবে। আপনার মাইন্ড যদি উইক থাকে, হুম। তখন আপনাকে ইনফ্লুয়েন্স করা সহজ হবে তার। এখন মাইন্ড উইক কেমনে না থাকে? মাইন্ড উইক তখনই না থাকে যখন আপনি কোন একটা নিয়ে একটা রুটিন হোক বা একটা স্পেসিফিক প্র্যাকটিস হোক, আপনি এটাতে ব্যস্ত থাকছেন। আপনি এটা করছেন, আপনি জিকির করছেন এবং এই যে জিকির গুলাতে এই যে আপনি সূরা, বিভিন্ন সূরা আছে, আয়াতুল কুরসি আছে। এই সূরাগুলা পড়ে আপনি যখন নিজেকে প্রটেক্টেড রাখছেন, তখন আপনাকে ওরা এফেক্ট করতে পারবে না। হ্যাঁ, এখানে অনেকগুলো বিষয় আছে। অনেক সময় লাভড ওয়ান্স পরিবারের মানুষজন এগুলো করে থাকে। আপনার পার্সোনাল স্পেস এর মধ্যেই অ্যাটাক হয়। তখন আপনি যেটা করতে পারেন, আপনি জমজম যেটা পিউরিফাইড, দ্যা মোস্ট পিউরিফাইড ওয়াটার, জমজম ওয়াটার আপনি খেতে পারেন। আপনার রুমের মধ্যে আপনি এটা রাখতে পারেন। প্রতিনিয়ত কোরআন শরীফের তেলাওয়াত রাখতে পারেন। রুম ক্লিন রাখাটা, বিইং ক্লিন ইস ভেরি ইম্পোর্টেন্ট। বিছনার নিচে এই জায়গাগুলোতে বলা হয়েছে যেখানে ময়লা থেকে যায়, এই জায়গাগুলো ক্লিন রাখা, বিছনার নিচে ক্লিন রাখা। হ্যাঁ, অনেকগুলা সাইন আছে। ফর এক্সাম্পল আমি বলি, অনেক ঘরে মানুষ খেয়াল করবে যে লেটস সে ওর ফিজিক্যাল সমস্যা হচ্ছে, আর্থিকভাবে সমস্যা হচ্ছে এবং ও খেয়াল করবে যে ওর ঘর যদি ও আজকে পরিষ্কার করে, দরজা-জানালা বন্ধ, কালকে ময়লা হয়ে যায়। এরকম অনেকজনের ঘরে হয়। হঠাৎ ময়লা হয়ে যাচ্ছে কিন্তু বুঝতেছি না ময়লা কোত্থেকে আসছে। পরিষ্কার করলেও ময়লা যায় না। অনেক ময়লা, এত ময়লা কোত্থেকে আসে? There are many signs. These are all signs of that আপনার এখানে একটা ডিফারেন্ট এন্টিটি আছে যে আপনাকে ক্ষতি করতে চাচ্ছে। either আপনার উপর কেউ কালা জাদু করেছে বা অনেক সময় জিনরা নিজেরা এগুলো করে থাকে, ইচ্ছা করে থাকে because they can see that this person has potential to become a servant of Allah. So to stop them to become a servant of Allah, ওরা এগুলো করে থাকে। তো এইজন্য যেটা করার দরকার সেটা হচ্ছে ক্লিন থাকা, প্র্যাকটিস থাকা, আল্লাহর জিকিরে থাকা, শরীর বন্ধ রাখা এবং মাইন্ড সবসময় ফোকাস থাকা, অ্যালাইন থাকা, একটা পারপাস ড্রিভেন থাকা। আমি যদি ডিপ্রেসড হয়ে যাই, আমি যদি অ্যাংশিয়াস হয়ে যাই, হুম। আমাকে অ্যাটাক করা উইল বি ভেরি ইজি। বাট আমার মাইন্ড যদি শক্ত থাকে, আমাকে অ্যাটাক করা উইল বি ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, there are other retreats for example, অনেক সময় মানুষ বিভিন্ন দরবার শরীফে যায়। বিভিন্ন আল্লাহর যারা প্রিয় বান্দা তাদের কাছে যায়। যে তাদের কাছে গেলে তখন এই খারাপ এন্টিটি গুলো আসতে পারে না। বিকজ আল্লাহর সেই প্রিয় বান্দারা they are protected by Allah himself. তো এইজন্য তাদের কাছে গেলে অনেক সময় মানুষ অনেক সময় এগুলার থেকে শান্তি পায়, এগুলার থেকে মুক্তি পায়। আমার মনে হয় যে এরকম যখন একটা কিছু হয় তার মানে এটা আমাদের জন্য একটা বিরাট একটা অপরচুনিটি আমাদের আল্লাহর সঙ্গে ঠিক, কানেকশনটা আরো বাড়ানো।
ঠিক। আমি I ফেইথটা absolutely বাড়ানো। agree with you. দেখেন, আম আমি আ একটা একটা রাইটিং পড়ছিলাম। আ একটা পোপ যিনি ছিল এই 1300s এর একজন পোপ। সে বলছিল সে নিজ চোখে ডিমন দেখছিল। এবং ডিমন দেখার পরে মানে জিন যাকে বলি, হুম। দেখার পরে আল্লাহর উপর তার বিশ্বাস আরো বেড়ে গেল। কারণ এই ডিমনের কথা বা এই জিনের কথা কোরআন শরীফে বলা আছে। If the titular quote that says, if Satan is real, it means God is also real. হুম। আপনি ল অফ যখন দেখছেন কন্ট্রাস্ট। আপনি যখন দেখছেন শয়তান আছে, এই যে জিন আছে, ডার্ক অ্যান্ড লাইট। খারাপই করছে, আপনি এটা দেখছেন, বুঝছেন, তাহলে আপনারও বোঝা দরকার যে এই জিন বা এই শয়তানকে সৃষ্টি করছেন যিনি, উনিও আছেন। আমরা নূর তো তখনই বুঝবো যখন আমরা অবশ্যই দ্য এটা ডার্ক সাইড। কালো যখন অন্ধকারে যাব তখনই আলো আমরা প্রয়োজন বুঝতে পারব। তো এইজন্য আম এই বিষয়টা খুবই ইম্পোর্টেন্ট। I agree. বর্তমানে অনেকেই চায় সুফিজমের পথে চলতে। খাজা মঈনুদ্দিন চিশতি বলেন, আপনাদের তরিকায় অনেকে ফলো করতে চান। তো উনাদের জন্য সবচেয়ে সহজভাবে বা কোথা থেকে উনারা শুরু করতে পারেন? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। ১ম এই বুঝতে হবে যে তাসাউফের পথে চলতে হলে ১ম এ আপনার ধার্মিক যে বিষয়গুলা, এগুলো আপনার কমপ্লিট করতে হবে। শরীয়তের বিষয়গুলো আপনার কমপ্লিট করতে হবে। সো আপনার প্র্যাকটিসিং আপনার রিলিজিয়নকে প্রপারলি প্র্যাকটিস করা, ডিসিপ্লিন থাকা আপনার লাইফে, এগুলো অনেক ইম্পোর্টেন্ট। আপনি যখন এগুলো কমপ্লিট করবেন, দেন ইউ বিকাম আ সালেক, টার্ম যেটা বলা হয়েছে সালেক, which in terms could be said as a student. হুম। And the salik walks the path or his heart, which is called suluk. সালেক সুলুকের পথে চলে বা সুলুককে সে আম কমপ্লিট করার চেষ্টা করে। এখন কমপ্লিশনের পথ কিভাবে? ১ম পথ হচ্ছে আমি আমি অ্যারাবিক বা এটার লিঙ্গুইস্টিক পয়েন্ট যেগুলা, ১ম পয়েন্ট হচ্ছে তাখলিয়া, which is called emptiness. আমাদের ১ম এ বুঝতে হবে যে আমাদের whatever we know, আমরা যাই জানি, they're nothing. এত বছর আমি যা জেনেছি they're nothing. সবকিছু আমাদের ঝেড়ে ফেলে দিতে হবে। We have to empty our pot. So first আমি যখন চিন্তা করব and then I become a salik and I understood my suluk and I go to a murshid who will guide me to this path. And then the first thing is the murshid will put me, উনি আমাকে একটা প্রসিজারে দিবেন, যে প্রসিজারে কাজ হবে আমার emptiness, আমার ভিতরে যা আছে সব empty করে দেওয়া। আমার পটে যা আছে সব খালি করে দেওয়া। কারণ আমার এখন ইনফরমেশন নিতে হবে। আমার হুম। নূর, আমার আলো নিতে হবে। তো আমার পট যদি রিভার্স অকুপাইড কন্ডিশন। থাকে, হুম। তাহলে তো আমি কিছু নিতে পারব না। রাইট। তো ফার্স্ট জব এম্পটিনেস। তখন কি হবে? তখন আপনাকে বিভিন্ন টেস্ট দেওয়া হবে। আপনার ইগোকে টেস্ট করা হবে। মানে এমপ্টিনেস মানে হচ্ছে আমি কেউ না। আমি কেউ না। কোনো ইগো নাই, আমার কোনো নাথিং। আইডেন্টিটি নাই। কিচ্ছু নেই। আমার আমি এ আম বাঙালি আ না, আমি হ্যাঁ, মুসলমান না, আমার আমি কিচ্ছু নাই। কিচ্ছু না। আমি বড়লোক না, আমি এখানে না, গরিব না, আমি এই দেশের না, কোনো দেশের না, আমার কোনো নাথিং। আইডেন্টিটি আমার নাই। কোনো কিছু নাই। আমি কিছুতেই, এবং আমাকে আমার গাইড বা আমার টিচার যেভাবে গাইড করবে, আজকে যদি উনি বলে আমি আজকে একটা কার্পেট, I am a carpet. হুম। আজকে যদি আমার গাইড বলে আজকে আমি একটা চেয়ার, I am a বাচ্চার chair. মতো। হুম। আজকে যদি আমার গাইড বলে আজকে আমি আ আ nothing other than wind itself, আমি wind itself. আমার ওই পার্সপেক্টিভ এ নিজেকে নিয়ে আসতে হবে। That's the first step. এই স্টেপে আসলে অনেক মানুষ যাদের এই বিষয়গুলা একটু ইগোতে লাগে তারা সরে আসে। বাট পেশেন্স ইস দ্য বিগেস্ট ওয়েপন দ্যাট ইউ হ্যাভ। তো পেশেন্স, ধৈর্য থাকতে হবে। ধৈর্য নিয়ে আগাইতে হবে। 2nd প্রসিজারে আমরা আসি। 2nd প্রসিজার হচ্ছে তাহলিয়া, which is improvement of your heart. সো আমরা যখন এম্পটি করলাম, আমরা এখন আমাদের হার্টকে আমরা শক্ত করার চেষ্টা করব যে পেশেন্স দিয়ে। আমাদেরকে হইতে পারে কেউ ছোট করবে, কেউ আমাদেরকে খারাপ বলবে, কেউ আমাদেরকে, আগে আমরা লেটস সে উই ওয়ার কিংস, এখন আমাদের উই আর বিং ট্রিটেড লাইক সার্ভেন্টস। সো আমাদের সেই সার্ভেন্টহুড কে আমাদের ওন করতে হবে। আমাদের হার্টকে আমাদের স্ট্রেংথেন করতে হবে। সো দ্যাট উই ক্যান গো থ্রু দিস প্রসেস। বডিকে রেডি করতে হবে। আমাদের বডিকে হার্ডশিপ দিয়ে ফেলতে হবে। যেমন গৌথুল আজম আব্দুল কাদের জেইলানি, উনি he would test his body by fasting over
months over months উনি জাস্ট ফাস্ট করতেন। He would say that এখন প্রশ্ন হচ্ছে কেন করতেন এটা? উনি বলতেন যে, "I do not want to be bound by anything." আমি এই পৃথিবীর কোনো কিছুর মাধ্যমে আমি বন্ধ থাকতে চাই না। আমরা কেন খাবার খাই? কারণ আমাদের বডি ডিমান্ডস দ্য ফুড। খাবার না দিলে আমাদের বডি অচল হয়ে যাবে, রাইট? তো আমরা এক প্রকার কিন্তু খাবারের কাছে বন্দী। সো উনার পয়েন্ট ছিল আমি এই পৃথিবীর কোনো পাওয়ারের কাছে বন্দী থাকব না। আমি বন্ধু থাকবো খালি আল্লাহর কাছে। হুম। সো এজন্য হি উড টেস্ট হিমসেলফ। উনি ১ বছর কোনো খাবার খান নাই, খালি পানি খেয়েছেন। আরেক বছর কিছু খাবার খেয়েছেন, কোনো পানি খান নাই। ওয়াও! তো উনি এইভাবে নিজের বডির সাথে উনি যুদ্ধ করেছেন। উনি জোর করে দাঁড়ায়ে থাকতেন। উনি ঘুমাতেন না। Until he would be told by a voice that, "Yeah, Abdul Qadir, sleep. হুম, Sleep is needed for your body. Sleep." উনি ঘুমাতেন না, উনি জিকির করতেন, উনি ইবাদত করতেন। হুম। মূল বিষয়টাই হচ্ছে at this stage you have to test your heart, you have to strengthen your heart. ওই পয়েন্ট থেকে যেতে হবে। নেক্সট পয়েন্ট we come to তাজলিয়া, which is illumination. আমরা যখন আমাদের হার্টের যখন স্ট্রেংথ করা হয়েছে, এখন we decorate it, you could say. আমরা এই হার্টকে এখন যখন এটা শক্ত হয়ে গেছে, আমরা এখন এটাকে ডেকোরেট করব। আমরা এটাকে বিভিন্ন এলিমেন্ট দিয়ে, আমরা বিভিন্ন জিকির, বিভিন্ন প্র্যাকটিসেস দিয়ে এই হার্টের সৌন্দর্য আমরা বাড়িয়ে তুলব। We are just working on ourself. আমরা কিন্তু বর্তমান সময় হচ্ছে মানুষ চিন্তা করে, হ্যাঁ, আমি সুফি হব, আমি খাজা মঈনুদ্দিন চিশতির পথে চলবো, তারপর আমার লক্ষ, লক্ষ ভক্ত হয়ে যাবে। না, হুম। আমরা এই কাজ করছি আমাদের জন্য, মানুষের জন্য না। আমরা এই যে এতক্ষণ ৩ টা ৪ টা রাইট। স্টেপের কথা বললাম, we are doing it for ourselves, not for others. এটা মাথায় থাকতে হবে ফার্স্ট স্টেপ। এরপরের স্টেপ যেটা আসে which To is be a very disciple first, yeah, not a teacher. not a teacher, disciple হতে হবে। এরপরে the step that comes now we are going into. So এই ১ম ৩-৪ টা স্টেপ which takes for some people it takes 5 years, for some people it হুম। takes 50 years, and for some people it takes a lifetime. সারা জীবনও হয় যতদিনই না। লাগুক। হ্যাঁ। সারা জীবনও হয় হুম। না। And then they die in that state. They That's die in okay. that state. হ্যাঁ। So এরপরের পার্ট হচ্ছে ফানা ফিল্লাহ, যেটাতে ফানা হওয়া। কিসে ফানা হওয়া? ফানা ফিল্লাহ। নিজেকে হারিয়ে ফেলা টু দ্য ডিভাইন বিইং হিমসেলফ। আল্লাহর সৃষ্টির কাছে, আল্লাহর এই জগতের কাছে নিজেকে হারিয়ে ফেলা। আল্লাহর একত্বের কাছে নিজেকে হারিয়ে ফেলা। দ্যাট ইজ ফানা ফিল্লাহ। সো ইউ এট দ্যাট পয়েন্ট অনেক আমরা দেখি অনেক আল্লাহর এই পথে যারা হাঁটে, এই পয়েন্টে অনেক মানুষ স্যানিটি হারিয়ে ফেলে। হুম। উনারা মাজ্জুব হয়ে যায়, উনারা পাগল বলতে সমাজ বলতে পারে পাগল, পাগল হয়ে যায়। হ্যাঁ, উনাদের ভাষা কেউ বুঝে না। উনারা আবোল-তাবোল বলে। হুম। হ্যাঁ? তো এখন আমি আপনাকে বলতে পারি, আপনি এই যে শুদ্ধ ভাষায় কথা বলছেন, আপনাকে যদি আমি এখন একটা অ্যাসাইলাম এ নিয়ে যাই, অ্যাসাইলাম এর মানুষ কিন্তু অ্যাসাইলাম এর ভাষা বুঝবে। একজন পাগল কিন্তু আরেকজনের পাগলের কথা বুঝবে। আপনার সেখানে সুস্থ মানুষ সোসাইটি হিসেবে, আপনার কথা কিন্তু হাজার, হাজার পাগল কেউ বুঝবে না। আপনি তখন পাগল হয়ে যাবেন তাদের কাছে। You will be the outlier. একইভাবে উনারা পাগল, আপনি বলছেন পাগল, বাট আপনি বুঝছেন না বিধায় বলছেন পাগল। Perception, আপনার পারসেপশন এ সেই সোসাইটির যে, যে, conditioning. যে, কন্ডিশন গুলো আছে সেগুলোর সাথে সে কনফার্ম করে না বোধহয় আপনি তাকে পাগল ডাকছেন। হুম। আদৌ সে পাগল নাকি শেখানো হয় এটা এটা আগে আমাদের পাগল বুঝতে না হবে। পাগল। এজন্য আমরা যেটা ১ম এই বলেছি টলারেন্স ইস ভেরি ইম্পোর্টেন্ট। জাজমেন্টটা টলারেন্ট জাজ থাকতে করে হবে, ফেলবো। বুঝতে হবে we are not judges. আমাদেরকে জাজ হিসেবে পাঠানো হয়নি। হাকিম আল্লাহ জাজ করবেন, আমরা না। তো এজন্য হ্যাঁ, ফানা ফিল্লায় যায়। ফানা ফিল্লাহ যারা কিছু খুব কম মানুষ পারে এটা করতে। যারা ফানা ফিল্লাহ থেকে আসেন এবং হয়ে যান বাকা বিল্লাহ। যারা আল্লাহ রাব্বুল আলামিন থেকে they return with a perfected heart. ওনারা তাদের কল্পকে পরিশুদ্ধ করে কমপ্লিট করে তারা ফিরে আসেন এবং তাদের মধ্যে আল্লাহ তাদের মাধ্যমে বিভিন্ন জিনিস করান পৃথিবীতে। অনেক কেরামাত আমরা দেখেছি আল্লাহর ওলিদের মাধ্যমে। গাউসে পাকের মাধ্যমে অনেক কেরামাত, খাজা মঈনুদ্দিন চিশতির মাধ্যমে কেরামাত। এগুলো কেমনে করেন? উনাদের কাছে পাওয়ার আছে? No, they have nothing. Everything comes from Allah. আল্লাহ তাদের মাধ্যমে অনেক কাজ করিয়েছেন। Because they have given themselves up and উনারা তখন বাকা বিল্লাহর সেই পজিশনে ওনারা চলে যান। সেই মাকামে ওনারা চলে যান। তো সুফি পথে চলতে গেলে এই পথগুলোতে আপনার আসতে হবে। You have to first enter with emptiness. কিছু থাকতে পারবে না। কোন কনসেপ্ট থাকতে পারবে না যে আমি এটা করব, ওইটা করব। কিছু থাকতে পারবে না।
আপনাকে যেভাবে করতে বলতে হবে সেমনি করতে হবে। অ্যান্ড দেন মূল যে কি এলিমেন্টস পেশেন্স, টলারেন্স অ্যান্ড ফেইথ, এই ৩ টা এলিমেন্ট রেখে সুফি পাতে হাঁটলে দেন আপনি একটা এখানে ইউ ক্যান অ্যাচিভ এনলাইটেনমেন্ট ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এত সুন্দর কথা বললেন, এত সুন্দর করে বললেন। সত্যি এগুলো সব যদি আসলে ফলো করা যায় অন আ ডেইলি বেসিস, একবারে এনলাইটেনড হয়ে গেলাম তা তো না। এটা তো একটা রেগুলার একটা প্র্যাকটিস। আমাদেরকে একটু ছোট করে বলেন আম যে এই বর্তমান আমলে যা আমরা দেখছি এর ভিতরে আপনার নিজের লিনিয়েজ থেকে বা আপনার গাইড থেকে, টিচার থেকে আপনি যা শিখেছেন আপনি কি রেকমেন্ড করবেন সবাইকে? আমি বলবো আমার প্রাণপ্রিয় দাদা-যান যিনি ছিলেন সৈয়দ শাইখুল ইসলাম সৈয়দ মাইনুদ্দিন আহমেদ আল হাসানি উল ইসলাম ভান্ডারী। উনি একটা কথা বলেছিলেন। উনি বলেছিলেন, "We have to love everybody. We cannot divide amongst each other." আমাদের সবাইকে ভালোবাসতে হবে। ওকে পছন্দ হোক বা না হোক, তার কথা আমার ভালো লাগুক বা না লাগুক, আমাদের তাকে ভালোবাসতে হবে। এই যে বর্তমান আমাদের এই যে সোশ্যাল মিডিয়া বলেন, সেখানে আগে আমার যদি একটা মানুষকে ভালো না লাগে, তাকে একটা কিছু বলতে গেলে I had to say it to their face. তাদের সামনে যেয়ে তাদেরকে বলতে হইতো। একটা গালি দিতে হলে তাদের সামনে দিতে হতো। এবং আমার সেই সামনে তাকে সেই কথাটা বললে আমার তার রিঅ্যাকশনটাও সামনাসামনি নিতে হতো। আমি একটা মানুষকে একটা খারাপ কথা বললাম, সে আমাকে আ আঘাত করল বা এটাও চিন্তা করে আমি খারাপ কথাটা বলতাম না। আমি চুপ থাকতাম। বাট এখন এই সোশ্যাল মিডিয়া হওয়াতে আমরা একটা মানুষকে খারাপ বলতে, গালি দিতে ২ বারও চিন্তা করি না। We do it right away. কারণ আমরা জানি ও তো আমাকে কিছু করতে পারবে না। আমি তো সোশ্যাল মিডিয়া I have that shield. বাট এই যে আমি এলিমেন্টটা ছুড়ে দিচ্ছি, নেগেটিভিটিটা ছুড়ে দিচ্ছি, এটা দিয়ে কিন্তু আমি ওই মানুষটার ক্ষতি করছি না। আমি আমার ক্ষতি করছি। আমার মুখ দিয়ে আমি খারাপই বলছি। আমার মুখ দিয়ে আমি ভালো বলছি না। তো এজন্য আমার টিচিং থেকে আমাকে যেটা শিখানো হয়েছে ওটা হচ্ছে hate breeds hate. হুম। Love breeds love. আপনি যখন হেটকে লাভ দিয়ে ফেস করবেন, তখন সে হেট করতে, করতে একটা পয়েন্টেই that person will come to love. এবং বর্তমানে মাইজভান্ডার দরবার শরীফের লক্ষ, লক্ষ কোটি, কোটি ভক্ত আশেকান হওয়ার একটাই কারণ। মাইজভান্ডার দরবার শরীফ নিয়ে অনেক মানুষ অনেক কথা বলে, অনেক নেগেটিভ কথা বলে। কেউ বলে এখানে ভেঙে দাও, পুড়িয়ে দাও, এই করো, সেই করো, অনেক কথা বলে। মাইজভান্ডার দরবার শরীফ has shown love from the beginning and will keep on showing love till the end. আমরা we will counter extremism. আমরা এই যে এই এক্সট্রিমিজমকে আমরা কাউন্টার করি with one element that is love. ভালোবাসা দিয়ে আমরা কাউন্টার করি এবং ভালোবাসার মাধ্যমে আজকে বর্তমানে কি লোক কমে গেছে? মানুষ কি কমে গেছে? না, মানুষ আল্লাহর রহমতে আরো বাড়ছে। মাজার শরীফ সেখানে বিভিন্ন আল্লাহর ওলিদের মাজার শরীফ বাড়ছে, কমছে না। তো এইজন্য that was my teaching is we should breed love, not hate. এই যে কমেন্ট সেকশন বলেন বা সোশ্যাল মিডিয়া বলেন, এগুলোতে আমরা নেগেটিভিটি না ছড়াই, পজিটিভিটি ছড়াই। নিউজ মিডিয়াতে আমি নিউজ মিডিয়া পোর্টালদেরকে বলব, আপনারা পজিটিভ নিউজ ছাড়েন। কোন আলেম, কোন মসজিদের পলপিটে উঠে কোন খারাপ কথা বলছে, এটা তো আপনারা খুব ভালো করে হাইলাইট করেন, হুম। রাইট? কখনো তো এটা হাইলাইট করেন নাই যে একটা আলেম মসজিদের মিম্বরে উঠে বলেছে যে, "তোমার প্রতিবেশী আজকে খায় নাই, প্রতিবেশীকে খাবার দাও।" এটা তো একটা ভালো কথা। মিডিয়া কি এগুলো ধরছে? ধরছে না। এটা কি লক্ষ, লক্ষ শেয়ার পাচ্ছে? পাচ্ছে না। তো আমি মনে করি আমাদের সকল মানুষেরই উচিত এই বর্তমান জমানায় আমাদের ভালো জিনিসকে, পজিটিভিটিকে আমাদের তুলে ধরার সময় এখন চলে এসছে। না হলে we will breed this infection, this virus into our children. আমাদের ছেলেমেয়েদের মধ্যেও আমরা এই ভাইরাস ঢুকিয়ে দিব। হুম। এবং আপনি চিন্তা করে দেখেন, আপনি কি চান আপনার ছেলেমেয়ে এরকম হোক? সারাদিন নেগেটিভ, সারাদিন মানুষকে গালি দেওয়া, সারাদিন মানুষকে খারাপ বলা। আপনি কি চান আপনার ছেলেমেয়ে এরকম হোক? কেউই এটা চায় না। কোন বাবা-মাই এটা চাবে না। তো এজন্য the change has to come from ourselves. আমরা যদি মনে করি we will be Satans and our children will be saints, এটা হয় না। So for us to make our children into saints, we have to try to become saints ourselves. তো এইজন্য আগে নিজেরা পরিশুদ্ধ হলে আমাদের ছেলেমেয়েরা, কারণ সবাই কষ্ট করে। This life is a struggle and আমরা স্ট্রাগলটা করি আমাদের ভবিষ্যতের জন্য, for our future, for our children, for our legacy. So legacy-টা যদি আপনি ঠিক রাখতে চান, আপনার নিজেকে ঠিক রাখতে হবে। তো আমার আমার টিচিং অনুযায়ী আমি এই টিচিংটা পেয়েছি। And I'm trying to practice about this every day. আশিক May Allah মাইনুদ্দিন, praise I আপনাকে find success. আপনাকে অনেক, অনেক, অনেক মন থেকে অনেক ধন্যবাদ
আজকে আসার জন্যে, এতগুলো সুন্দর কথা বলার জন্যে, পেশেন্টলি আমাদের কোয়েশ্চেন গুলো আনসার করার জন্যে। আশা করছি আবারও আসবেন। থ্যাংক ইউ সো মাচ। আমি এই পডকাস্টের আপনার শুভকামনা করছি। আল্লাহ আপনাকে সাকসেস দান করুক। হুম। এবং আম আমি দেখেছি লাস্ট পডকাস্টের পর অনেক মানুষ এখান থেকে ইনফরমেশন নিয়েছেন, বুঝতে পেরেছেন বিষয়গুলা। এবং আমি আশা করব এই পডকাস্ট থেকেও অনেক মানুষ অনেক কথা বুঝতে পারবেন। বিশেষ করে আমি সকলকেই বলব, ভালোবাসা দিয়েই ভালো দুনিয়া সবকিছু করা যায়। আজকে ইসলাম ছড়িয়েছে ভালোবাসার মাধ্যমে। আপনারাও সব জায়গায় ভালোবাসা ছড়াবেন। বিশেষ করে এই পডকাস্ট উনারা অনেক কষ্ট করেন, কাজ করেন। আপনারা এখানে ভালোবাসা দিবেন। চারদিকে ভালোবাসা ছড়াবেন। ভালোবাসা দিয়েই বাংলাদেশ উন্নত হবে। খারাপে দিয়ে কখনো হবে না। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।